আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে ছিলেন না কেন? স্যার ওই যে আমার ওয়াইফ একটু অ্যাক্সিডেন্ট করছিল তো ও ওর যে আচ্ছা, আচ্ছা। নখে হয়ে নখের ভিতর সেলাই মেশিনে সুই ঢুকে গিয়েছিল। ওরে, ওর নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তাহলে তো ঝামেলার মধ্যে ছিলেন। জি স্যার, একটু ঝামেলায় ছিলাম। এখন কি অবস্থা? সুস্থ? মোটামুটি? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করি। আজকে আমরা ২ টা অধ্যায় শেষ করার চেষ্টা করব। অর্থাৎ আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এইটা আজকে শেষ করব। ঠিক আছে? আর আমাদের হচ্ছে গ্রুপে অবশ্যই মনে হয় পোস্ট দেখছেন, এই যে ২৮ তারিখে আপনাদের এই সাবজেক্টের উপর পরীক্ষা। এবং আগামী দাঁড়ান একটু হিসাব করে নিই যে আর কয়টা ক্লাস পাবো আমরা এই মাসের মধ্যে। এই মাসে হচ্ছে কি আমরা টোটাল আর ক্লাস পাবো আজকে ১ টা, ২ টা, ৩ টা, ৩ টা ক্লাস। আচ্ছা, আগামীকালকে আপনাদের ক্লাস থাকবে, হ্যাঁ? আগামীকালকে আমরা বিজনেস ইংলিশ শুরু করব। এটা ৩ টা ক্লাসের মধ্যে শেষ করব। তো যাই হোক, আমরা শুরু করি। তো সর্টিং নিয়ে আমরা কিছু বেসিক আপনাদের ধারণা দিয়েছিলাম যে সর্টিং জিনিসটা কি, এটা মূলত কিভাবে কাজ করে, মানে একটা বেসিক ধারণা আর কি দেয়া হয়েছিল। তো মেনলি হচ্ছে আমরা সর্টিং হচ্ছে মূলত সাজানো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং বলে, বা এ থেকে জেড পর্যন্ত বা জেড থেকে এ পর্যন্ত, বা এক থেকে আহ, বড় অর্থাৎ এক থেকে মনে করেন ১০ বা ১০ থেকে ছোট, এরকম আর কি। তো এই সর্টিং করার অনেকগুলা টেকনিক আছে। তো এর মধ্যে আমরা ২-৩টা টেকনিক হচ্ছে শিখবো কিভাবে সর্টিং করে। ঠিক আছে? অর্থাৎ আমরা যে ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম সাজাচ্ছি, এটা কম্পিউটারকে বোঝানোর জন্য তো বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে। তো তার মধ্যে এই যে এতগুলো সর্টিং টেকনিক আসলে আছে, তো এর মধ্যে যেগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট, না করলেই না, এগুলা হচ্ছে আমরা করব। তো এই সবগুলোর মধ্যে আপনাদের এই বাবল সর্ট এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো বাবল সর্ট কিভাবে করে এটা হচ্ছে আমরা আজকে দেখব উদাহরণ দিয়ে। ঠিক আছে? যে এটা কিভাবে মানে এই অপারেশনগুলা করে। তো এর জন্য আমরা শুরুতে হচ্ছে অ্যারে নিব। আচ্ছা, মানে আপনারা সবাই কিন্তু মনোযোগ দিয়ে এটা দেখেন। আমি মানে যাতে কোশ্চেন করলে অ্যান্সার করতে পারেন। আচ্ছা। আচ্ছা, আমরা এই একটা অ্যারে নিলাম। অ্যারের হচ্ছে ইনডেক্স নাম্বার আমরা দিয়ে দিব ০ থেকে ৪ পর্যন্ত। তো এখন বাবল সর্টের টেকনিকটা কেমন হয়, যে আমরা ২ টার মধ্যে কম্পেয়ার করব। কথার কথা যে আমরা ১৫ আর ১৬ এই ২ টার মধ্যে কম্পেয়ার করব। করে যেটা আ মানে কথার কথা আমি হচ্ছে ছোট থেকে বড় সাজাবো। তাহলে এই ২ টার মধ্যে যেটা ছোট সেইটা হচ্ছে একদম এই যে হাতের বাম পাশে চলে আসবে। আর যদি কথার কথা যেমন এইটা দেখেন যে এটা হচ্ছে ১৫ আর ১৬ র মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে পারে কিন্তু অবস্থান ঠিক আছে। তো এই অবস্থায় এরা হচ্ছে গিয়ে পজিশন চেঞ্জ করবে না। আর যেটা হচ্ছে পজিশন চেঞ্জ করবে ওইটাকে সোয়াপ বলে। ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে বাবল সর্ট করতেছি। ঠিক আছে? আমাদের যে বইতে এই যে বাবল সর্ট, এই বাবল সর্ট কিভাবে করে, একটা অ্যারে দিলে কিভাবে করে সেটা। আপনারা হচ্ছে গিয়ে অ্যালগরিদমটা দেখবেন এবং এই উদাহরণটা হচ্ছে গিয়ে করবেন। তো আমি আপনাদের মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো এর জন্য আমি যে কথা বললাম যে আমরা হচ্ছে গিয়ে কম্পেয়ার করব। এই এই ১ম এই ২ টা হচ্ছে কম্পেয়ার করব।
এই দুইটার মধ্যে আমি সাজাবো হচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে? আপনি ইচ্ছা করলে বড় থেকেও ছোট সাজাইতে পারেন। যদি আমি বড় থেকে ছোট সাজাইতাম তাহলে পারে এটা সওয়াব হইতো। আপাতত আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন, আমরা হচ্ছে গিয়ে 15 আর 16 এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে। কম্পেয়ার করে আমি দেখতেছি 15 ছোট আছে, 16 বড়। তাহলে এর অবস্থান চেঞ্জ হবে না। আমরা এটা যা ছিল তাই লিখে ফেলবো। তাহলে আমরা হচ্ছে লিখে ফেলি 15, 16, তারপরে হচ্ছে 6, তারপর 8, এটা হচ্ছে 5। অর্থাৎ আমরা এই যে বক্স আকারে আঁকাচ্ছিলাম আমাদের অনেকগুলো অপারেশন, সেহেতু আমরা এরকম আর আঁকাচ্ছি না। আমাদের কাজের সুবিধার্থে আমি এরকম বক্স ছাড়া এরকম আর কি লিখতেছি। ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে এই দুইটার কম্পেয়ার শেষ। এরপরের কম্পেয়ার হবে হচ্ছে গিয়ে এই দুইটা 16 আর 6 এর মধ্যে কম্পেয়ার হবে। 16 আর 6 এর মধ্যে মানে আমি আমি তো কম্পেয়ার করতেছি ছোট থেকে বড় যাব। তাহলে এই দুইটার মধ্যে 16 বড় না 6 বড়? তো আমি দেখতেছি যে এখানে 16 বড়, 6টা ছোট। যেহেতু আমি ছোট থেকে সাজাবো সেহেতু আমার এই 6টা এখানে চলে আসবে, সোয়াপ করবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এটা লিখতে পারি হচ্ছে 15, তারপরে 6, তারপরে 16, 8, 5। এরপরে আমি হচ্ছে গিয়ে আবার কম্পেয়ার করব এই দুইটার মধ্যে। এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমি দেখতেছি 8 ছোট, তাহলে 8 হচ্ছে কি এই পাশে চলে আসবে। তাহলে আমরা এরকম লিখতে পারি 15, 6, 8, 16 আর 5। যখন আমার এইটা শেষ হবে তখন লাস্টে এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে। কম্পেয়ার করলে তখন আমরা এটা লিখতে পারি 15, 6, 8, 5 আর হচ্ছে 16। যতটুকু বললাম কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পারছি। ঠিক আছে। তো আমরা দেখেন প্রথম যেই অপারেশনটা চালালাম এই পুরো যে অপারেশনটা চালালাম এটাকে বলা হচ্ছে পাস 1। এই এই জায়গা থেকে এই পর্যন্ত এটাকে পাস 1 বলে। এইটা করে আমরা কি পাইলাম? আমাদের সবথেকে বড় যেটা, অর্থাৎ আমার এই অ্যারের মধ্যে সবথেকে বড় যেটা ছিল, দেখেন এখানে সবথেকে বড় কিন্তু 16। এটা একদম শেষে চলে যাবে। দেখেন আমরা এই সোয়াপ করে করে এটাকে একদম শেষে নিয়ে আসছি। তাহলে আমার প্রথম অপারেশনে যেটা মানে বুঝতে পারতেছি যে এটাতে কাজ হচ্ছে ছোট থেকে বড়। মোটামুটি আমরা এই পাশে বড় চাচ্ছি, এটা প্রথম অপারেশনে প্রথম পাসেই বড়টা হচ্ছে এখানে চলে যাবে। তো এটা কি আমাদের সর্টিং শেষ হয়েছে? আমরা কি একদম মানে ছোট থেকে বড় পাইছি নাকি আরো সমস্যা আছে? না স্যার, আমরা তো পাইনি এখনো তো। পাইনি। তাহলে আমাকে এই রকম আরো অপারেশন চালাইতে হবে। এরপরের অপারেশন কিভাবে হবে আমি এই লাইনটা আবার লিখব। সেটা হচ্ছে 15। পাশাপাশি দুইটা সংখ্যার আবার তুলনা করা হবে। হ্যাঁ, হ্যাঁ, আবার আমি শুরু থেকে শুরু করব। দাঁড়ান আমি দেখাচ্ছি। আবার এই শুরু থেকে আমার হচ্ছে এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে। এই দুইটার মধ্যে ছোট কে? 6। তাহলে 6 এখানে চলে আসবে, 15 এদিকে চলে যাবে। এরপরে 8, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে 16। এরপরে এই দুইটার মধ্যে আবার কম্পেয়ার হবে। হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে 6, তারপরে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে 8 এখানে আসবে, 15 এখানে যাবে। তারপরে 5 এখানে আসবে, 16 এখানে। এরপরে এই দুইটার মধ্যে আবার হচ্ছে কম্পেয়ার হবে। হওয়ার পরে আমরা আবার সেম এই কাজ এরকম করব 7, 8, 5,
15, 16। তাহলে আমি দেখতেছি যে দ্বিতীয় যেটা অপারেশনটা আমি চালালাম, অর্থাৎ এই যে এইটা থেকে এটা হচ্ছে পাস ট্রু। বুঝা গেছে কি করতেছি আসলে? জি স্যার। আচ্ছা, এমন কেউ কি আছেন যে বুঝতেছেন না যে এটা কি করতেছি? এটা একদম ইজি একটা প্রসেস না? শুধু দুইটার মধ্যে কম্পেয়ার করে যেটা ছোট সেটা আমি হচ্ছে গিয়ে যদি প্রয়োজন হচ্ছে তাহলে সোয়াপ করতেছি, আর যদি না হয় তাহলে আমি ওই জায়গাটায় রাখতেছি। যেমন এই যে শুরুতে এই দুইটা আমি দেখেন করছিলাম, এখানে ছোটটা ছিল হচ্ছে গিয়ে আগে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা সোয়াপ করিনি, পরের লাইনটা এটা এরকম লিখছি। তো এই হচ্ছে গিয়ে আমাদের প্রসেসের পরে আবার ওই রকম লিখতে হবে, সেটা হচ্ছে 6, 8, 6, 8, 5, 15, 16। দেখেন আমরা যেটা পাইছি দুইটা পাস বা দুইটা অপারেশন চালায় এই যে সব থেকে বড় দুইটা একদম কর্নারে চলে আসছে। এরপরে আমরা হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে কম্পেয়ার করব আবার শুরুতে কম্পেয়ার করে যদি আমি দেখি তাহলে পারে কি এটা কি সোয়াপ হবে? না, হবে না, কারণ 6 তো ছোট আছে, ছয় আগেই ছোট আছে। আছে, তাহলে পারে আমি ওই লাইনটাই আবার হচ্ছে লিখে ফেলবো। তো 6, 8, 5, 15 আর হচ্ছে গিয়ে 16। এরপরে আমার হচ্ছে গিয়ে পরে এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে, এবার কি সোয়াপ হবে? জি হবে। হবে, কারণ হচ্ছে এটা ছোট। 6, 5, 8, 15, 16। এরপরে আবার কম্পেয়ার হবে এই দুইটা কম্পেয়ার হয়ে কি কোনো চেঞ্জ আসবে? চেঞ্জ তো আসবে না, কারণ আর তো ছোট কোনো হ্যাঁ, লাভ। সেক্ষেত্রে এই লাইনটা আবার এই সেম লিখতে হবে, লিখে আবার হচ্ছে গিয়ে এই 15, 16-র মধ্যে কম্পেয়ার করে কোনো চেঞ্জ হবে না ওই লাইন, অর্থাৎ দুইটা লাইন এক্সট্রা হবে। বোঝা গেছে? ওই দুইটা লাইন আমি আর লিখলাম না। এটা কি বোঝা গেছে কি বললাম? আচ্ছা জি লিখিয়ে দিই। 6, 5, 8, 15 আর হচ্ছে 16। আবার এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে, এটা এই লাইনটাই লিখে দিবেন, কোনো কাজ ওইখানে হয় নাই, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমার পাস 3। এরপরে আমি আবার এই সেম লাইনটা হচ্ছে গিয়ে লিখে ফেলবো, যেটা আমি লাস্টে বের করছি, এটা যে হচ্ছে 6, 5, 8, 15 আর হচ্ছে 16। তো প্রথমে আমার হচ্ছে কম্পেয়ার করতে হবে এই দুইটা, তাহলে আমার চলে আসবে হচ্ছে গিয়ে 5, 6, 8, 15, 16। তাহলে কি আমার প্রবলেম সলভ হয়েছে? আমি ছোট থেকে বড় সাজালাম আমি বাবল সর্ট পদ্ধতিতে। বুঝা গেছে? জি স্যার। এটা বইতে দেখবেন বা অন্য কোথাও দেখবেন যে এই যে ইগুলা এরকম করা থাকে, এরকম বাবল আকারে থাকে, গোল গোল থাকে, এই দুইটা গোল থাকে, এরকম গোল বা সবগুলাই গোল থাকে। অর্থাৎ বাবল যে এরকম উড়ে বেড়াই, ওরে না আমরা ওই যে বাবলগুলা ওই যে বাইরে গেলে বা বিভিন্ন মেলাতে গেলে দেখেন না যে ওই যে একটা জিনিসে ফু দিলে অনেকগুলা বাবল বের হয়, অর্থাৎ উড়ে বেড়ায়। তো এই ব্যাপারগুলা যে এই যে এইগুলা উড়ে উড়ে আসতেছে, মানে অনেকটা এই সেন্সের জন্য এর নাম হচ্ছে বাবল সর্ট বলা হয়। তো এই হচ্ছে আমাদের একটা গেল বাবল সর্ট। এরপরে আমরা হচ্ছে দেখব, আচ্ছা আমাদের বইতে যাই। আচ্ছা, এটা বাবল সর্ট বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা হয় আমাকে এখনই বলতে হবে। স্যার, না স্যার, বুঝতে পারছি। তাদের সাথে তো মানে ছোট থেকে বড়, বড় থেকে তো ছোট, দুইটা হয় না স্যার? জি, মানে সর্টিং টেকনিকই আমার দুইটা হয়, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। এই যে দেখেন সর্টিং কে দুই ভাগে ভাগ করা যায়, একটা ছোট থেকে বড় আর একটা হচ্ছে বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার। তো আমরা হচ্ছে গিয়ে ছোট থেকে বড় করলাম,
আর যদি বড় থেকে ছোট হতো তাহলে পরে উল্টো হইতো। এই যে যেমন আমরা প্রথম যেটা করলাম, এই যে 15 আর 16। 15 হচ্ছে যেহেতু আমি যাচ্ছিলাম যে ছোট থেকে বড়, তাই আমি এটা সব প্রয়োজন হয় না। যদি আমি হচ্ছে কি বড় থেকে ছোট করতাম তাহলে সেই ক্ষেত্রে এই 16টা এখানে সব হইতো, অর্থাৎ উল্টো হইতো। তখন এরকম জি কন্টিনিউয়াসলি গেলে এই যে 16 এখানে আসতো, 15 পরে, এরকম। জি স্যার। এই হচ্ছে টেকনিক। এরপরে আমরা হচ্ছে সিলেকশন সর্ট দেখব। আমরা এটা দেখলাম, এরপরে সিলেকশন সর্ট যেটা এটা দেখব। তো সিলেকশন সর্ট টেকনিকটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। তো এর জন্য মানে মূলত কিন্তু আমরা যেগুলাই করতেছি সবগুলা হচ্ছে অ্যারে নিয়ে কাজ করতেছি। আপনাদের পড়াশোনার কি অবস্থা? মোটামুটি পড়াশোনা কি চলতেছে নাকি হাল ছেড়ে দিয়েছেন সবাই? আচ্ছা, এইখানে আমার কিছু জিনিস এখানে দেখতে হবে। সেটা হচ্ছে কি, এই সিলেকশন সর্টের ক্ষেত্রে আমরা এই পাস যেটা, অর্থাৎ এক একটা পাস হিসেবে এক একটা সেট যেরকম করছিলাম, এটা অনেকটা ওই রকমই। ওই একই সোয়াপ টেকনিক ব্যবহার হবে। এখানে হচ্ছে দুইটা জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে কি মিন পয়েন্ট কোনটা, ঠিক আছে? অর্থাৎ আমার এই যে 0 নাম্বার পজিশন যেটা থাকবে এটা আমি মিন ধরে নিব, এবং এই সর্টিং মানে এর মধ্যে আর এর মধ্যে যেটা সব থেকে ছোট ডাটা থাকবে এটাকে আমি হচ্ছে গিয়ে লোকেশন ধরবো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের সোয়াপ টেকনিকটা কাজে লাগাতে হবে। কিভাবে আমরা এটা হচ্ছে কাজে লাগাবো? তো এর জন্য আমরা হচ্ছে গিয়ে মিনিমাম আর হচ্ছে লোকেশন, এই দুইটা আমরা আইডেন্টিফাই করলাম। করার পরে এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে সোয়াপ হবে, জাস্ট এই দুইটার মধ্যে। তো সেই ক্ষেত্রে আমার আসবে এখানে এইটা 2, মানে 15 জায়গায় 2 চলে আসবে। তাহলে 2 লিখলাম, তারপরে 14, তারপরে এখানে 15, 2 এর জায়গায় 15 চলে আসবে। বাকিগুলা একইভাবে থাকবে। বোঝা গেছে কি করলাম? জি স্যার, মানে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট হচ্ছে জায়গা বদল করেছে আর কি। না না, আমার হচ্ছে গিয়ে 0 নাম্বার ইন্ডেক্সে আমি হচ্ছে মিন এটা ধরে নিলাম, মিনিমাম যেটা। অর্থাৎ আমার এই যে এখানে হচ্ছে গিয়ে টোটাল আমার অ্যারে সাইজ 5, তাই না? ম্যাক্স আমি 5 লিখে রাখলাম, আর আমার হচ্ছে মিনিমাম যে পয়েন্ট এটা হচ্ছে 0। অর্থাৎ আমি 0 থেকে শুরু করব। এই মিনিমামটা আবার চেঞ্জ হবে, লোকেশনও চেঞ্জ হবে। কিভাবে? আমার এই যেটা আমি চালালাম অপারেশন, এটা হচ্ছে গিয়ে পাস 1। আচ্ছা, এরপরে আমি হচ্ছে গিয়ে মিনিমাম যে পয়েন্ট সেটা আমি 1 বাড়াবো। অর্থাৎ আমার যেহেতু এইটা সব থেকে ছোট এখানে চলে আসছে, এটা নিয়ে আমার আর কোনো কাজ নাই। তো সেক্ষেত্রে আমি মিনিমাম যেটা, এটার নিচে আমি হচ্ছে মিন রাখলাম। অর্থাৎ ইন্ডেক্স আমি 1 বাড়াইলাম, এবং এই বাকি যতটুকু আনসর্টেড আছে এর মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে আবার আমি লোকেশন করব।
এই দুইটার মাঝে আবার সোয়াপ হবে। বুঝতে পারছেন কি করলাম? যদি না বোঝেন কোশ্চেন করেন, আমি বলতেছি। স্যার বাবলস পদ্ধতি আর এই পদ্ধতি অনেকটা সেম, কিন্তু এখানে মিনিমাম আর মিনিমাম নাম্বারটা আমরা যেটা ধরবো সেখানে সবচেয়ে ছোট সংখ্যাটা বসবে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওভারঅল তো সর্ট, মানে আমরা তো সর্টিং করতেছি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, তাই না? তো আপনার ওভারঅল ম্যাক্সিমাম সব জায়গায় মনে হবে যে প্রায় একই রকম প্রসেস, কিন্তু এই যে এই ক্ষেত্রে আমি লোকেশন আর মিনিমাম ধরে নিচ্ছি, যা ওইটার ক্ষেত্রে তো ছিল না। এক একটা টেকনিক এক এক রকম। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে এটা কি করব? 2 তো আগে এখানে ছিল, তারপরে এই যে 4 এখানে চলে আসবে, তারপরে 15, তারপরে 13, আর লাস্টে হচ্ছে 14। এরপরে আমরা হচ্ছে এই দুইটা আমার শর্ট, তাহলে পরে আমার এইটাকে, এই 15কে হচ্ছে মিনিমাম ধরতে হবে, আর এই সবগুলোর মধ্যে এখন লোকেশন কোনটা ধরবো কেউ কি বলতে পারবেন? 13 ধরতে হবে। 13 হচ্ছে লোকেশন। 13। তাহলে এই দুইটার মধ্যে আবার আমি সোয়াপ করব। তো সেই ক্ষেত্রে আমার এখানে দাঁড়াবে 2, 4, 13, 15 আর হচ্ছে 14। এটা হচ্ছে 5-3, ঠিক আছে? তাহলে আমার এই পর্যন্ত এই তিনটা হচ্ছে শর্ট হলো। তাহলে আমি হচ্ছে গিয়ে এই মিনিমাম 1 বাড়াবো, অর্থাৎ এই যে এই বরাবর আবার এটা হচ্ছে মিন হবে। আর এখন লোকেশন কোনটা হবে? এই 14। তাহলে এই দুইটার মধ্যে আবার সোয়াপ হবে। সোয়াপ হলে ওভারঅল আমার হচ্ছে গিয়ে এটা 2, 4, 13, 14, 15 বোঝা গেছে? তাহলে আমার ছোট থেকে বড় আমরা পাইলাম। এটা হচ্ছে 5-3 ছিল। ক্লিয়ার? এটা ইজি আছে না? জি স্যার, ইজি আছে, শুধু মনে থাকতে হবে। মনে রাখতে হবে টেকনিক গুলো কিভাবে হচ্ছে কাজ করতেছে। আর যদি সুযোগ থাকে তাহলে এই যে এইগুলা বক্সের মধ্যে আর কি করবেন, তাহলে ওটা দেখতে আর একটু ভালো লাগবে, যে এরকম এরকম বক্স আকারে করলে ওটা দেখতে আর একটু ভালো লাগবে। এই বাকি সবগুলো যেগুলো আছে বক্সের মধ্যে করেন। তো এরপরে আমরা যে সর্টিং টেকনিকটা দেখব, এর হচ্ছে গিয়ে মার্জ সর্ট। এইটা তো মার্জ সর্ট কিভাবে করে এটা আমরা হচ্ছে গিয়ে দেখব। তো এর জন্য আমরা আবার একটা অ্যারে নিই। আচ্ছা, আমরা এই যে মার্জ সর্ট যেটা করতেছি, এই মার্জ সর্টের হচ্ছে গিয়ে আমার দুইটা দুইটা তিনটা টার্ম আমার মনে রাখতে হয়। সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা ডিভাইড করব, অর্থাৎ এই যে অ্যারে দেখতেছেন এটা ছোট ছোট অংশে ভাগ করব।
এরপরে সর্ট করব, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে সাজাবো, ছোট সাজাবো। এরপরের অপারেশন হচ্ছে আমরা মার্জ করব, অর্থাৎ আবার একত্রিত করব। তাহলে আমরা কি করতেছি, প্রথমে হচ্ছে বড় অ্যারেকে ছোট অংশে ভাগ করব, তারপরে হচ্ছে আমরা সর্ট করব, আবার ছোট অ্যারে যেটা থাকবে ছোট ছোট অংশ সেটাকে আমরা আবার পুনরায় বড় করব। ঠিক আছে, এইটা হচ্ছে মার্জ সর্টের টেকনিক। তো এই জন্য আমাদের মিড বের করতে হয়। ঠিক আছে, তো মিড বের করার সূত্র হচ্ছে স্টার্ট প্লাস প্লাস হচ্ছে গিয়ে ইন্ট বা লাস্ট যেটাই দেন না কেন ডিভাইডেড বাই 2। তো এই ক্ষেত্রে এই এর ক্ষেত্রে তাহলে কত আসবে, কেউ কি বলতে পারবেন এর রেজাল্ট কত আসবে? স্যার সাড়ে তিন। কিভাবে? 4 আর 3, 7 দিয়ে 2 ভাগ করলে এই যে স্টার্ট প্লাস লাস্ট, এই স্টার্টের ভ্যালু কত? 4 আছে না? আচ্ছা, আমরা মিড যখন বের করব তখন এই যে ইনডেক্স যেটা দেখতেছেন এই ইনডেক্স নিয়ে কাজ করব। আমরা তো ইনডেক্স অনুযায়ী ভাগ করতেছি, ভিতরে তো ভ্যালু আছে যেগুলো আমরা সর্ট করব, তাই না? আমরা নাম্বারিং করে নিছি তো উপরে। আমাদের যে অপারেশন গুলো চলতেছে সবগুলো কিন্তু ইনডেক্স ধরে, পরে সর্টিং এর ক্ষেত্রে যে দেখতেছি যে কোনটা বড় ছোট। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে কি স্টার্ট করছে এই যে 0 নাম্বার ইনডেক্স থেকে, তাহলে 0 যোগ লাস্টে কত 6 ডিভাইডেড বাই 2, তাহলে এটা রেজাল্ট কত আসবে? 3 আসবে। 3 আসবে। তাহলে আমার মিড পয়েন্ট হচ্ছে 3, তাই না? তাহলে পরে আমার এই যে 3 বরাবর এইটুকু আমার একটা অংশ, আর এই বাকিটুকু একটা অংশ, এর দুই অংশে ভাগ করে নিব। তো এর জন্য চার, 0, 6 আর হচ্ছে 1, এটা যদি আবার ইনডেক্স ধরি 1 2 3। এখন আসেন আমরা এইটুকু নিয়ে আবার হচ্ছে গিয়ে কাজ চালাবো। এর জন্য আবার আমার এইটুকুর জন্য মিড বের করতে হবে। ঠিক আছে, তাহলে পরে এটার মিড মিড অনুযায়ী কত কি আসবে, এটার ভ্যালু কত আসবে বলতে পারবেন? 1.5। 0.5, 0.5 না 1.5? 1.5। আচ্ছা, আমার যখনই ভগ্নাংশ আসবে তখন আমি হচ্ছে গিয়ে ইন্টিজার নিব। এটা তো 1.5 আসছে, আমরা 1 নিব। এই এই সর্টের ক্ষেত্রে 2 নিব না, 1.5 আসলে আমরা অন্যান্য জায়গায় আমরা স্বাভাবিকভাবে 2 নিই, কিন্তু এই ক্ষেত্রে আমার দেখেন 1 নিয়ে কি সুবিধা হয়, আমি এখানে 1 নিলাম। ঠিক আছে, এর সুবিধা হচ্ছে এই যে 0 আর 1 টোটাল আছে আমার 4টা ভ্যালু, আমি এই যে এই বরাবর আমি ভাগ করতে পারতেছি। আর যদি আমি হচ্ছে গিয়ে এখানে 2 ধরতাম তাহলে এই বরাবর, তাহলে আমার জিনিসটা আর কি মানে অতটা পারফেক্ট হইতো না, হইতো কিন্তু আমার মনে হয় এটা নিলে পারে রেজাল্টটা খুব ভালো আসে। তো এই এইটুকু আমরা যখন করলাম, এর পরের প্রসেস আমার এই যে এখানে যেরকম ভাগ করছি এটাকে আবার 2 ভাগে ভাগ করে ফেলতে হবে, অর্থাৎ আমরা হচ্ছে ডিভাইড করতেছি। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে গিয়ে 4, আর এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে গিয়ে 6, আর এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে 0, এটা 1, এটা 0, এটা 1।
ঠিক আছে? তো এই রকম যখন হবে তখন আমরা হচ্ছে গিয়ে এইটাকে এই আলাদা করে ফেলবো। অর্থাৎ এই জাস্ট এই বক্স একটা একটা হবে। এর মধ্যে আমরা এই 4 লিখব এবং পরবর্তী বক্স যেটা এর মধ্যে 0 লিখব। আর এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 1। এখন আমরা এই যে ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যখন ভাগ করে ফেলছি তখন হচ্ছে গিয়ে আমরা এই ইটা করব। আমাদের যে অপারেশনটা চলবে সেটা আমরা করে ফেলবো। তো এই দুইটার মধ্যে যখন আমি হচ্ছে গিয়ে করব, মানে এই দুইটা তো আমার মানে এই দুইটা আলাদা, এই দুইটা আলাদা। তো এই দুইটার মধ্যে যখন আমি হচ্ছে গিয়ে আবার এক করব তখন আমরা এই দুইটা সর্ট করে নিব, অর্থাৎ 0 ছোট 4 বড়। তাহলে পারে আমার এই অ্যারের মধ্যে এরকম হবে 0 আর হচ্ছে গিয়ে 4, আর এই অ্যারের মধ্যে হবে হচ্ছে গিয়ে 1 আর 6। এইটুকু কি বুঝতে পারলেন কি করলাম? আমরা একটা বড় অ্যারে ছিল, এটাকে একটা মানে এই সূত্র মিড ধরে আমরা এই পাশটা করে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে সব ভাঙতেছি, খালি মিড বের করতেছি, মিড বের করে এই যখন একদম সিঙ্গেল হবে তখন আমরা হচ্ছে এটাকে সর্ট করতেছি। বোঝা গেছে? একটু জি স্যার, রেসপন্স বুঝতে করতে পারছি। হবে, না বললে পারে বলেন, আমি আবার রিপিট করব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমার এই শূন্যর সাথে আমি এই 1 আর 6 এর কম্পেয়ার করব যে আসলে, অর্থাৎ এখন আমার হচ্ছে গিয়ে কি হইলো, ডিভাইড হইলো, এরপরে সর্ট হইছে। এখন আমাকে মার্জ করতে হবে। মার্জ করার নিয়ম কি, এরকম আমি একটা হচ্ছে গিয়ে আঁকালাম। আচ্ছা ধরেন, তো এই ক্ষেত্রে এই শূন্যর সাথে এই 1 এর কম্পেয়ার হবে। শূন্য বড় না 1 বড়? মানে ছোট, শূন্য ছোট না 1 ছোট? শূন্য, এখানে শূন্য। তাহলে এই শূন্য আমার শেষ। এখন এই 4 এর সাথে 1 এর কম্পেয়ার হবে। 4 ছোট না 1 ছোট? এই 1 ছোট, তাহলে এই 1টা আমি এখানে দিব। এরপরে 4 আর 6 এর মধ্যে কম্পেয়ার হবে, 4 এখানে 6 এখানে। তাহলে এইটুকু এইরকম আমরা পাইলাম। বোঝা গেছে? জি। আচ্ছা, তাহলে আমার বাকি যতটুকু আছে এটুকুই আমার শেষ করতে হবে। কিভাবে? সেটা হচ্ছে গিয়ে আমরা বাকি যে এখানে যেটুকু বাকি ছিল, এখানে যে 5, 2 আর হচ্ছে 3, এটা আমরা হচ্ছে 0, 1, 2, এটার মিট কত? এটাতে 1। 1। তাহলে আমার এই যে এই বরাবর হবে, এই এই দুইটা আলাদা আর এইটা আলাদা। তো এখানে হচ্ছে গিয়ে 5 আর 2 থাকবে, আর 3টা আলাদা হবে। তাহলে আমার এই দুইটা ছোট অংশে ভাগ করতে হবে, 5 আর 2, এটা 3। তো প্রথম এই দুইটা যেহেতু আমার আলাদা ছিল, এই দুইটার মধ্যে হবে, সোয়াপ বলেন বা সর্ট বলেন, যেটাই বলেন না কেন, এই দুইটার মধ্যে অটোমেটিক এরা করবে। আর লাস্টে পড়ে থাকবে এই যে 3। তখন আমি আবার হচ্ছে এই যে এইটা যেরকম করলাম এই 2 এর সাথে, মানে এইরকম কম্পেয়ার করব যে 2 বড় না, মানে 2 ছোট না 3 ছোট, অর্থাৎ আমরা এইরকম 3টা। তাহলে আমার হচ্ছে গিয়ে এখানে 2টা ছোট, তাহলে আমি হচ্ছে 2 এখানে নিলাম। এরপরে 5 ছোট না 3 ছোট? 3 ছোট, তাহলে 3 আমার নিয়ে নিলাম, বাকি থাকলো 5। এটা এরকম। তো এখন হচ্ছে লাস্ট ফিনিশিং, যেটা লাস্ট ফিনিশিং আমরা দিব
4 5 6 7 2 এখন এই দুইটার মানে আমরা তো আলাদা আলাদা ভাগ করছি, এখন এই দুইটাকে আবার মার্জ করব, তখন আমরা এই 0 বড় না 2 বড় এরকম কম্পেয়ার, এই মানে ছোট 0 ছোট না 2 ছোট, 0 ছোট, তাহলে এটা আমার সর্ট হয়ে গেল। 1 ছোট না 2 ছোট, 1 ছোট, তাহলে 1 আমি এখানে দিয়ে দিলাম। এরপরে 4 ছোট না 2 ছোট, 2 ছোট, তাহলে 2 এখানে আমি দিয়ে দিলাম। এরপরে এই 4 ছোট না 3 ছোট, 3, এটা আমি এখান থেকে বাদ দিলাম। এরপরে 4 ছোট না 5 ছোট, 4, এটা আমরা দিয়ে দিলাম। এরপরে 6 ছোট না 5 ছোট, 5, আর লাস্টে আমার 6 থাকে। এই হচ্ছে মার্জ সর্ট। বোঝা গেছে? আমরা বড় একটা অ্যারেকে ভাগ করলাম, অর্থাৎ ক্ষুদ্র ডিভাইড করলাম, ডিভাইড করার পরে আমরা হচ্ছে গিয়ে সর্ট করলাম, এই যে, তারপর আবার লাস্টে একদম মার্জ করলাম। এই হচ্ছে আমার মার্জ সর্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি। কে কে আছেন আজকে? স্যার 4 14। নাম্বার। কত? 4। 4। এরপর 5। 5। স্যার 19 নাম্বার। 19। এরপর 15। 15। 11। 7 7। 8 8। এরপর স্যার 14। 14। আর কেউ আছেন? স্যার 22। আর আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে মোটামুটি আমাদের এই 3টা দেখলে হবে। এইখানে যতগুলো কোশ্চেন আছে এগুলা শেষ করে ফেলতে হবে। এই যে এরকম পাস, এই যে এগুলা এরকম ভাবে করছে, যেটা যে রিপ্রেজেন্টেশন আপনাদের ভালো লাগে ওখান থেকে করলে হবে। আমি যেরকম করলাম ওইরকম করতে পারেন, বা আলাদা যেরকম। তো আচ্ছা, এরপরে আসে হচ্ছে আরেকটা টপিক, এটা হচ্ছে হিপ। মানে আচ্ছা, এটা 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 একটু করি। এই আমরা হচ্ছে ট্রি যখন করাইছিলাম, ট্রির হচ্ছে কি মানে হিপ হওয়ার শর্ত হচ্ছে দুইটা। হিপ ট্রি হওয়ার শর্ত দুইটা, একটা হচ্ছে কি অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হওয়া লাগবে, অর্থাৎ এসিবিটি এটা হওয়া লাগবে। ঠিক আছে? তো এই মানে এই হিপ আবার দুই রকম হয়, ম্যাক্স হিপ আর মিন হিপ। ম্যাক্স হিপ হচ্ছে কি এই রুট ভ্যালু যেগুলা, অর্থাৎ প্যারেন্টস ভ্যালু যেগুলা, সেগুলা হচ্ছে চাইল্ড থেকে বড় হয়। যেমন এটা হচ্ছে কি 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 এটা কিসের, আচ্ছা একটা নতুন একটা দেখায়। আচ্ছা, এই যে উদাহরণ এটা দেখেন, এই একটা দেখলে পরে বাকি সবকিছু বুঝে ফেলবেন। আচ্ছা, অলমোস্ট বাইনারি ট্রি এটা কি চিনেন আপনারা? অলমোস্ট বাইনারি ট্রি হচ্ছে ধরেন দেখেন, এটা একটা অলমোস্ট বাইনারি ট্রি। যদি আমি এখান থেকে আরেকটা চাইল্ড বের করতাম তাহলে এটা ফুল মানে বাইনারি ট্রি হইতো। তো দেখেন লেভেল ওয়াইজ যদি যান এরকম দেখেন, দেখেন এই লেভেল কমপ্লিট, এই লেভেল মানে কমপ্লিট হয়েছে। এই লেভেলে যে দেখেন এটা হচ্ছে এই যে এখান থেকে আরেকটা যদি আমি টানতাম তাহলে এটা কমপ্লিট হইতো। কিন্তু এটা আগে হচ্ছে গিয়ে বামে আগে আসবে তারপরে ডানে। আমি যদি এই বামেরটা না দিয়ে শুধু ডানে দিতাম তাহলে এটা অলমোস্ট বাইনারি ট্রি হইতো না। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমার মোটামুটি একটা কনসেপ্ট। তো এখন ম্যাক্স হিপ আর মিন হিপ যে টার্মটা আসে সেটা হচ্ছে গিয়ে ম্যাক্স হিপ যেটা, এটা এই প্যারেন্ট নোট বড় হবে, কথার কথা এটা হচ্ছে গিয়ে বড় হবে
এবং এর চাইল্ড নোট যেটা এটা হচ্ছে গিয়ে এই প্যারেন্টের থেকে ছোট হবে, হইতে পারে এইটা মানে ডানে বামে কোনটা বড় হোক ছোট হোক এরকম ব্যাপার না। তেমন একইভাবে মিনিপ কি মিনিপ হচ্ছে মনে করেন যে রুট নোট সেটা হচ্ছে ছোট হবে এবং এর চাইল্ড নোট এই প্যারেন্ট থেকে বড় হবে। বুঝা গেছে? তাহলে ম্যাক্স আর মিনিপ এই টার্মটা কি বোঝা গেছে? ক্লিয়ার সবাই? একটু দ্রুত রেসপন্স করতে হবে, ক্লাসের সময় কিন্তু ফুরায় যাচ্ছে। স্যার বাম পাশেরটা বড় হবে আর ডান পাশেরটা ছোট হবে এরকম? না না, আপনার মানে আমার শর্ত হচ্ছে প্যারেন্ট বড় হবে। যদি ম্যাক্স হিপ হয় প্যারেন্ট বড় হবে। চাইল্ড কোনটা ডানে হোক বা বামে হোক বড় ছোট এটা কোনো ব্যাপার না। বুঝা গেছে? প্যারেন্টের থেকে ছোট হবে, এই হচ্ছে গিয়ে মেন কথা। আচ্ছা দেখেন, স্যার এই প্যারেন্ট, স্যার এইটা তো করিনি এর আগে। প্যারেন্ট আর চাইল্ড এখানে কিভাবে বুঝবো? ট্রির ক্লাসটা দেখেন, ট্রির ক্লাসটা দেখলে পরে বুঝবেন প্যারেন্ট হচ্ছে কি এই যে শুরু মানে এই যে আমরা যেটা দেখতেছি দেখেন, এই যে শুরু যেটা থাকে এটা হচ্ছে কি রুট নোট বলে। রুট নোট থেকে যেটাই এটা আবার প্যারেন্ট নোটও বলতে পারেন। এর থেকে দেখেন দুইটা, এই দুইটা হচ্ছে চাইল্ড, ঠিক আছে? অর্থাৎ এই 88 আর 95 এর হচ্ছে প্যারেন্ট হচ্ছে এই 97, আবার এই 66 আর 70 এর প্যারেন্ট হচ্ছে গিয়ে এই 88, এরকম হিসাব। বুঝতে পারছেন? অর্থাৎ যেখান থেকে সাব বের হবে সেটা হচ্ছে চাইল্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এই যে 18 হচ্ছে গিয়ে 18 প্যারেন্ট 66, এরকম হিসাবটা। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে এরকম আমার একটা অ্যারে দেওয়া থাকবে, সে অনুযায়ী আমার ম্যাক্স হিপ আর মিন হিপ তৈরি করতে হবে। তো এখানে ম্যাক্স হিপ আগে করছে, তো সেক্ষেত্রে আমি এই যে দেখেন 85 আগে নিয়ে নিলাম শুরুতে। এরপরের আইটেম হচ্ছে 31 আমি হচ্ছে প্রথমে বাম থেকে ডানে যাবে, আমি হচ্ছে বামে দিয়ে দিলাম। সমস্যা আছে কোনো বামে দিতে? কারণ আমার এই 85 আমার উপরের যে ভ্যালু ওইটা বড় হওয়া লাগবে, ম্যাক্স হিপ যেটা করতেছি। বুঝতে পারছেন? জি স্যার। আপনি কন্টিনিউয়াসলি থাকেন, আমি মানে না হলে শেখাতে পারতেছি না। রেসপন্স করেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখেন, 85 পরে আমার হচ্ছে এই যে অ্যারেতে 31 আছে, অ্যারে আমি হচ্ছে হাতের বাম পাশে নিলাম 31। এরপরের ভ্যালু আছে, এটাতে আমি দেখবো যে কম্পেয়ার করবো যে আমার প্যারেন্ট বড় আছে কিনা, যেহেতু আমি ম্যাক্স হিপ করতেছি। প্যারেন্ট আমার 31 বড় না 85 বড়? 85 বড়, তাহলে এটাতে আমার কোনো সমস্যা নেই, এটা এরকমই থাকবে। এরপরে 21 আমার হচ্ছে গিয়ে ডানে আমি দেব, এই 85 ডানে। এখানে আমি দেখতেছি কোনো সমস্যা নাই কারণ 85 বড়। এরপরে 30, আইটেম 30 যাবে। এই যে দেখেন আইটেম যেটা সেটা যে এখানে কন্টিনিউয়াসলি যেগুলো সেগুলো লেখা আছে। তো আইটেম 30 যখন গেল তখন হচ্ছে এই যে 31, মানে আমার এটা কিন্তু লেভেল ওয়াইজ কাজ করতেছে। এই লেভেল ফুল হয়ে গেছে না? এরপরে আমি এই যে নিচে 31 এর নিচে আসতেছি, নিচে এসে 30 আমি দিলাম। 30 দেওয়ার পরে আমার কি এটাকে কোনো সমস্যা আছে? অর্থাৎ এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে। এই দুইটার মধ্যে কম্পেয়ারের ক্ষেত্রে আমার কি চাইল্ড ছোট না প্যারেন্ট বড়? এখানে প্যারেন্ট বড়, প্যারেন্ট বড়, চাইল্ড তাহলে ছোট। আমার কোনো সমস্যা নেই কারণ ম্যাক্সিফে আমার প্যারেন্ট বড় রাখা লাগবে, তাহলে এখানে আমার কোনো ঝামেলা নাই। এর পরের আইটেম হচ্ছে 51, দেখেন এই যে 51 আইটেম, এই যে দেখেন 30 এর পরে 51 আছে, এই 51টা যাবে এই 31 এর এই পাশে, এই পাশে। তাহলে এখানে কি ঝামেলা হয়েছে? জি, সব ঝামেলা হয়েছে তো এখানে। আমার এখানে প্যারেন্ট বড় হওয়া লাগবে, তাহলে এইটুকু আমার মার্ক করছে এবং এটা অটো সোয়াপ হয়ে যাবে। 31 51 জায়গায় যাবে, 51 31 এর জায়গায় যাবে। দেখেন এই যে ক্লিয়ার। জি, এরপরে 10 যেটা সেটা হচ্ছে কি এই যেহেতু আমার এটুকু ক্লিয়ার হয়েছে, এরপরের আমি এই যে 21 এর নিচে দিলাম, দিয়ে আমি দেখতেছি যে 21 বড় না 10 বড়? 21 বড়, আমার ঠিকই আছে। এরপরে 6 দিলাম, সত্ত্বেও আমার ঠিকই আছে। এরপরে 22 এই 30 এর নিচে দিলাম, এটাও আমার ঠিক আছে। 25 ঠিক আছে। 37 এই 31 এর নিচে হবে, এটা ঝামেলা আছে, তাই না? তাহলে এটা আমার সরাই দিতে হবে, উপর নিচে করে দিতে হবে। হ্যাঁ উপর নিচে করে দিতে হবে। এই একইভাবে যত সময় পর্যন্ত এই যে এখানে যতগুলা ভ্যালু থাকবে সবগুলা ভ্যালু এই যে 9 পর্যন্ত আমার এরকম কন্টিনিউয়াসলি অপারেশন চালাইতে হবে। দেখেন লাস্টের ভ্যালু 9, এই যে 9 হচ্ছে এই যে 6 এর নিচে বসবে, কিন্তু এখানে ঝামেলা আছে কারণ প্যারেন্ট নোট হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, তাই এটা সলভ করে উপরে চলে যাবে। এই হচ্ছে কি ম্যাক্স হিপ। মিন হিপ এই একই রকম ভাবে আমার হচ্ছে গিয়ে ধরেন এই যে
87 পরে সরি এই যে আমার এই একই প্রবলেম যেটা প্রথমে 85 31 21। তো দেখেন এটা হচ্ছে প্রথমে 85 দিলাম, কোনো ঝামেলা নাই। পরে 31 দিলাম, 31 দিয়ে এখানে কি ঝামেলা হলো বলেন তো? এখানে প্যারেন্ট বড় হচ্ছে, চাইল্ড ছোট, কিন্তু ছোট হচ্ছে, হতে কিন্তু হবে। আমি মিনিপ যেহেতু করতেছি তাহলে আমার প্যারেন্ট ছোট হওয়া লাগবে, তাই না? জি জি। তাহলে এই একই কাজ পরে আমি 21 দিছি, 21 এই প্যারেন্টের থেকে ছোট, তাহলে এখানে আবার সলভ হয়ে যাবে। এই একই প্রসেসে এইগুলা সলভ করছে। বুঝতে কোনো ঝামেলা আছে? না স্যার, বুঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ। আমি ক্লাস শেষে দাগায় গ্রুপে আপলোড দিব না, যেহেতু সময় নেই। কি দাগালাম এটা আপাতত দেখাচ্ছি না, আপনারা এগুলা গ্রুপে পেয়ে যাবেন। পরের অধ্যায়ে আমি চলে যাচ্ছি। পরের অধ্যায় ছোট আছে, আমরা দ্রুত শেষ করে ফেলবো, অল্প টপিক। এটা হচ্ছে গ্রাফ। আমরা হচ্ছে গিয়ে দুইটা জিনিস করতেছিলাম, কিন্তু একটা ট্রি আর একটা গ্রাফ, এটা হচ্ছে দুইটাই নন লিনিয়ার ছিল। তো গ্রাফ এখানে দেখেন 5টা ভাগে ভাগ করছে। জাস্ট জানার জন্য এখানে দেখবেন যে কোনটাকে কি, মানে যেমন এটা সিম্পল গ্রাফ কাকে বলে। সিম্পল গ্রাফের কথা বলতেছে, এটা আনডিরেক্টেড। ডিরেক্টেড আর আনডিরেক্টেড বোঝেন? না স্যার। ডিরেক্টেড হচ্ছে গিয়ে যেগুলো ডিরেকশন দেওয়া থাকে, তীর চিহ্ন দেওয়া থাকে, যেমন ভি। যদি আমি এই যে এইরকম দিতাম, এরকম দিতাম, আর যদি এরকম দিতাম, তাহলে এটা ডিরেক্টেড গ্রাফ হইতো। আর যদি তীর চিহ্ন না থাকে, অর্থাৎ আমি মানে V1 থেকে কোথায় যাচ্ছি, এরকম যদি কোনো ডিরেকশন না দেওয়া থাকে, তাহলে ওইটা আনডিরেক্টেড গ্রাফ। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি শুধু টার্ম কয়টা পরিচিত করে, মানে পরিচয় করায় দিচ্ছি, আপনারা এটা রিডিং পড়লে বুঝতে পারবেন। তারপরে এই যে এই কাজটা যেটা করছে, অর্থাৎ V1 থেকে দেখেন 2টা গেছে, 3টা গেছে, তাই না? এটা হচ্ছে মাল্টি এজ। আমরা এই যে এই মাঝখানে যে এইগুলা দেখতেছেন, এইগুলাকে এজ বলে। যখন আমরা একটা V1 থেকে V2 তে যাব, যাওয়ার পথ আমার 2টা, কথার কথা 2টা যখন আমি দিব, তখন এটা মাল্টি এজ হয়ে যাবে, একের অধিক। বোঝা গেছে? একটু দ্রুত রেসপন্স করেন। জি স্যার। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা টপিক আছে, সেলফ লুপ। সেলফ লুপ কি? এটা হচ্ছে গিয়ে এই V1 থেকে V1 এ যাবে, এরকম। বুঝা গেছে? V2 থেকে V2, এটাকে সেলফ লুপ বলে। মাল্টি এজ জানলেন, সেলফ লুপ জানলেন, আনডিরেক্টেড গ্রাফ জানলেন, তাহলে এইটার সংজ্ঞা বুঝতে কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝতে পারছি, তিনটা তিন রকম। হ্যাঁ, এরপর ডিরেক্টেড গ্রাফের কথা যেটা বললাম, এই যে তীর চিহ্ন থাকবে। আর স্যার, এই V3-র সাথে তো কোনো কিছু দেওয়া নেই, V1 আর V2-র সাথে আছে। এটা আমার প্রবলেমের উপর নির্ভর করে। আমি যেটা দিছি সেটা, আমার একটা গ্রাফ আছে, সেটা ধরেন আমি এই গ্রাফে এরকম একটা সেলফ লুপ দিলাম, আর বাকিগুলাই নাই, সমস্যা তো নাই। ও, বুঝেননি? জি স্যার, যেটা আছে সেটা বুঝতে হবে, ওইটা মাল্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি এই টার্মগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি, যে সেলফ লুপ কি, মাল্টি এজ কি, আনডিরেক্টেড গ্রাফ কি, যাতে প্রত্যেকের সমস্যা না হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এটা বলতেছে যে ডিরেক্টেড এর একটি ভার্টেক্স থেকে অন্য, এই যে এই গোল যেগুলো দেখতেছেন, এগুলো এক একটা ভার্টেক্স বলে। এই আর কিছুই না, এগুলা পড়ে ফেলবেন। এই যে ভার্টেক্সের সংজ্ঞা, নোড বা ভার্টেক্স। ঠিক আছে, তো এই যে এখানে এজ কোনটা আমি পরিচয় করেছি, যে এইগুলাকে এজ বলে, এক একটাকে এজ বলে এগুলা। তো এইগুলা হচ্ছে গিয়ে দেখবেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে BFS। এটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে ব্রেথ ফার্স্ট সার্চ, অর্থাৎ সার্চিং টেকনিকের ক্ষেত্রে। এইটা জাস্ট শেষ বোঝায় আমি হচ্ছে আপনাদের শেষ করবো। এই যে অ্যালগোরিদম জাস্ট একদম ছোট, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা দেখেন, এই BFS এটা হচ্ছে গিয়ে আমার আহ, মানে 3টা রেজাল্ট আসতে পারে, মানে এটা ধরা বাঁধা যে এইটাই আসবে উত্তর, এরকম না। আমরা যেমন সর্টিং এ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আসছি, ব্যাপারটা এরকম হইলেও BFS এর উত্তর অনেকগুলো আসতে পারে। কি জন্য আসতে পারে সেটা আমি একটু বলি। এটা হচ্ছে কিউই দিয়ে কাজ করে। আমরা এইটার জন্য একটা কিউই আমি নিয়ে নিলাম। কিউই তো বোঝেন, স্ট্যাক আর কিউই মনে আছে?
সারি আর কলাম, সারি নিয়ে কাজ করা। স্ট্যাকার কিউ, একটা বাসের লাইন আর একটা হচ্ছে বইয়ের ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন লাস্ট আউট, এগুলো পড়েননি? এত সময় মানে কি স্যার, কথা বলছিলেন? ফিরোজ হোসেন ভাই, আপনি পড়াশোনা তাহলে করেন নাই? স্যার এই কয়েকদিন পড়তে পারিনি। কয়েকদিন বলতে অনেক দিনই বলেন নাই মনে হচ্ছে। এরকম না বললে তো সমস্যা, পরীক্ষার আগে কি করবেন বলেন? না, দেখি ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এটা হচ্ছে গিয়ে আমরা একটা কিউই নিলাম। কিউইতে হচ্ছে কি আমরা প্রথম, এটা যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, তাই না? কোনটা থেকে কোনটায় যাব এরকম কিছু বলার আছে? জি স্যার, নাই, নাই, আনডিরেক্টেড। শুধু বলা আছে মানে দেখে আমি বুঝতেছি এ থেকে আমি তিনটা জায়গায় যাইতে পারবো, বি, সি আর ডি, তাই না? জি স্যার। তো এর জন্য আমার হচ্ছে কি এটা কিউই নিলাম, আর একটা নেব হচ্ছে রেজাল্ট। তো এই ক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে গিয়ে মানে আপনার ইচ্ছা মতো আপনারা শুরু করতে পারেন কোন জায়গা থেকে শুরু করবেন। আপনি বি থেকে শুরু করতে পারেন, ই থেকে করতে পারেন, এ থেকে করতে পারেন, ডি থেকে। তবে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে যদি এ বি সি ডি আকারে থাকে তাহলে আমি যেখানে এ আছে সেখান থেকে শুরু করব, এবং যেখানে 0 1 2 3 4 5 6 আছে সেখানে আমি 0 থেকে বা 1 থেকে শুরু করব। বুঝা গেছে? জি স্যার। আর এখানে স্যার ঈদ থেকে শুরু করলে তো স্যার একটা পথ ছাড়া আর কোনো পথ নাই। হ্যাঁ, মানে ওইটা আমি দেখাচ্ছি মানে সিস্টেমটা কি, ঠিক আছে? আপনি দেখেন। তো সেক্ষেত্রে আমি প্রথমে এই কিউইতে এ দিব। এ দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এই এ থেকে কিসে কিসে যাইতে পারতেছি বি, সি আর ডি। এটা আমরা এই হ্যাঁ। কিউইতে লিখে ফেলবো, বি, সি, ডি। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে আমি এই প্রথম এ যেহেতু আমার ভিজিট হয়ে গেছে, এই এ কে আমি এই কিউ থেকে সরাই দিব, লিখবো রেজাল্টে। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে কিউ এতে আমার বি আছে, আমি বি তে যাব। বি তে যাওয়ার পরে আমি কি দেখতেছি, বি থেকে কয়টাতে যাওয়া যাবে? বি থেকে আমরা ই তে এফ এ যাচ্ছি, আর এ তো আমরা অলরেডি কেটে দিয়েছি হ্যাঁ, এ থেকে রেজাল্ট। যেহেতু আমার এটা ভিজিটেড হয়ে গেছে, বি থেকে আমার তিনটায় যাওয়া যায়, এ, ই আর এফ। যেহেতু আমার এ এখান থেকে বের করে দিছি বা ভিজিটেড হয়ে গেছে, এটা নিয়ে আমার আর কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে আমার যে দুইটা ভিজিট হয় না সেটা আমি এই কিউ তে লিখে ফেলবো, ই আর এফ। জি স্যার। এবং এই বিটা ভিজিট করে ফেলবো, অর্থাৎ রেজাল্টের এখানে আমি বি লিখে ফেলবো। এটা আমার শেষ। বোঝা গেছে? জি স্যার। এরপরে আমি সি তে যাব। সি থেকে আমার কোথায় যাচ্ছে? এফ আর এ তে, তাই আছে না? জি স্যার, শুধু শুধু এফ এ যাব। এফ এ যাব, কিন্তু অলরেডি আমি এখানে এই কিউ তে এফ লিখে ফেলছি, তাই লিখছি না? জি স্যার। তো সেই জি স্যার। ক্ষেত্রে আমার এখানে আর কিছুই দিতে হবে না, আমি এই জাস্ট সি এখান থেকে কেটে দেবো, সি এখানে লিখবো। আচ্ছা, এবার ডি তে যাব। এরপরে আমি ডি তে যাব। ডি তে যে আমি কি দেখতেছি, জি ও। তে যাওয়া যাচ্ছে, তাহলে আমি এখানে জিটা লিখে ফেলবো, এবং এই ডিটা এখান থেকে কেটে এখানে ডি তে দিয়ে দিব। এরপরে ই, ই তে যাব। ই তে যাওয়ার পরে এখান থেকে কোথাও কি যাওয়া যাচ্ছে? না না। তাহলে এখান থেকে এটা বের করে দিব, তাহলে এখানে ই। এরপরে এফ, এফ এ যাওয়ার পরে বি আর সি তে যাওয়া যাচ্ছে, তাই না? কিন্তু বি আর সি আমার অলরেডি ভিজিটেড। ভিজিটেড। তো সেক্ষেত্রে আমার সবগুলো তো ভিজিটেড স্যার। হ্যাঁ, একবারে সব ভিজিটেড, আমি এই অ্যান্সার গুলা দিয়ে দিব। এই আমার প্রথম অ্যান্সার, ঠিক আছে? এই একটা, এই আমার যে কোনো একটা হইলে পারে এখানে হয়, ঠিক আছে? এখানে দেখেন হচ্ছে কি এ বি সি এ ডি কি করছে আমার হচ্ছে গিয়ে, আমি এই যে কিউই নিছি সেটার পরে এর পরে ডি নিছে। আমি এ থেকে কিসে কিসে যাইতে পারি? এ থেকে বি এ বি সি ডি। বি সি এখন ডি। ওখানে এ থেকে কথার কথা এরপরে আমি হচ্ছে প্রথমে ডি। গিয়ে এখানে এ নিলাম, এরপরে আমি হচ্ছে ডি দিলাম, এরপরে আমি হচ্ছে গিয়ে সি দিলাম, এরপরে বি দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমি এরপরে এই যে এখানে আমি বি দিছি এরকম না। আপনি ইচ্ছা করলে সিও দিতে পারেন, ডিও দিতে পারেন, এরকম। এই পরের পরবর্তী প্রসেস এক। এজন্য এর অ্যান্সার তিনটা এখানে এই ক্ষেত্রে।
যে কোনো একটা হইলেই আমার অ্যান্সার হবে। পরীক্ষা কি স্যার তিনটাই করে দেখাতে হবে না যে কোনো একটা না না, করে যে কোনো দেখালে হবে? একটা, আপনি যে কোনো একটা দেখাইতে পারেন, জি স্যার। যে কোনো একটা দেখালে হবে। এই হচ্ছে গিয়ে আমাদের এই অধ্যায়ের পড়াশোনা। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই যে ডিএফএস এটা কিভাবে করে, এইটা হচ্ছে আপনাদের পড়া থাকবে। এটা আমরা কিউই দিয়ে করছি, এটা স্ট্যাক দিয়ে করে। এটা ইউটিউব বলেন বা যেখান থেকে এই যে অ্যালগরিদম দেয়া আছে, অ্যালগরিদম যেখান থেকে পারেন পড়ে এটা হচ্ছে গিয়ে কিভাবে সলভ করে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। বুঝে গেছে? জি স্যার। তো এই অধ্যায়ে খুব বেশি গুরুত্বপূর্ণ কোশ্চিন নাই, কিছু কোশ্চিন আছে আমি দাগায়ে গ্রুপে আপলোড করে দিব। আমাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এই সাবজেক্টটা আজকে আমরা শেষ করলাম। তো এই সাবজেক্ট মোটামুটি অন্যান্য সাবজেক্টের থেকে তুলনামূলক, ম্যাথমেটিক্যাল টার্ম যদি ধরি তাহলে পারে সহজ, কিন্তু যতগুলো টপিক আছে সবগুলো মাথায় রাখতে যদি যাই সেক্ষেত্রে কঠিন। হিসাব তো তাই। জি স্যার। এর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার তত মনে থাকবে। এই যে যতগুলা দেখানো হয়েছে সবগুলো মনে থাকবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, এই যে স্ট্যাক কিউই আমার মনে আছে আপনি ওই ক্লাসে ছিলেন। আমি হচ্ছে উদাহরণ দিয়েছিলাম যে বাসের লাইনের যে উদাহরণটা। তারপরে হচ্ছে গিয়ে বই রাখেন, অর্থাৎ আমি জি একটা স্যার, বইয়েরটা করছিলাম, মনে আছে। ওইটাই হচ্ছে স্ট্যাকার কিউইর হুম। মানে কোনটা রিভাইজ আগে দেন নাই টানবো, বা পড়েন কোনটা নাই, পরে দিনের পর রাখবো, দিনে শেষ বইয়ের করেন থেকে নাই, এই জন্য কিভাবে বের পারতেছেন করবো। না এখন। জি স্যার, মনে পড়ছে। তো এই হচ্ছে অবস্থা, ক্লাস করতেছেন কিন্তু রিভাইজ বা বাড়িতে পড়াশোনা না করার কারণে কিন্তু পড়াটা হচ্ছে না। এরকম আপনাদের ম্যাক্সিমাম মানুষের অবস্থা এক। আমি বারবার বলছিলাম যে দিনের ক্লাস ওই দিন পড়ে শেষ করবেন, না হলে কিন্তু পরে সময় পাবেন না। আপনাদের পরীক্ষা এই যে 5 তারিখে, 2 মিনিট আছে আর ক্লাস, এই যে 5 তারিখে আর কয়দিন সময় আছে, এর মধ্যে যতগুলা সাবজেক্ট আছে ততগুলা সাবজেক্ট কি এখন রিভাইজ দিয়েও কি সময় পাবেন বলেন? কষ্টই স্যার। এই জন্য আমি আগে থেকেই বলছিলাম যে দিনের পর দিনে শেষ করবেন, এবং যে ক্লাস টেস্টটাই করছেন সেটা যে সাপোজ যদি মন দিয়ে পড়ে 3টা সাবজেক্টে ক্লাস টেস্ট দিয়ে থাকেন তাহলে দেখবেন যে এই সাবজেক্টটা শেষ করতে 1 থেকে 2 দিনের বেশি সময় লাগবে না এখনো। বিশেষ করে কি বলে আইসিটি যেটা আছে ওইটা একদিনই সম্ভব। আইসিটি আছে, তারপরে হচ্ছে কি ওই যে কম্পিউটার ফান্ডামেন্টাল, এটা 1.5 দিন লাগতে পারে। পাইথনে একটু বেশি সময় দিবেন। আর 28 তারিখে আপনাদের এই সাবজেক্টের উপর পরীক্ষা থাকবে। আগামীকালকে আপনাদের ক্লাস বিজনেস ইংলিশের উপর নতুন একটা সাবজেক্ট শুরু করব। এটা ইনশাআল্লাহ 2 থেকে 3টা ক্লাস নিলে শেষ হবে। তো জি আজকে স্যার। ক্লাস এ পর্যন্তই। ক্লাস আগামীকাল ক্লাস টেস্ট নিবেন? জি জি 28 তারিখে এই সাবজেক্টের উপর ক্লাস টেস্ট, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। আর লাস্টে যদি সময় না থাকে তাহলে বিজনেস ইংলিশের আমি মনে করি না যে ওইটার ক্লাস টেস্ট দেওয়ার দরকার আছে। যদি সময় পাই বা হয় তাহলে নিব, না হলে ওইটা নিব না। কিন্তু ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এটা ক্লাস টেস্ট দেওয়া লাগবে। জি স্যার। তাহলে কালকে সবাই একদম ঠিক সময়ে উপস্থিত হবেন 9:30-এ। ইয়েস। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।